আরে মোটু শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। এই, বারণ করতাছি, আর যদি কখনো বাকির কথা কও এসব কি হচ্ছে? যাই হোক না কেন, আগে পালাও। এই গোল 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 রোলা আমার পিছনে কেন আসছে? আইনের দিব্যি বলছি, দাঁড়াও দাঁড়াও। চলবো না, এক এক করে সবাইকে দেখে নেব। মোটু পাতলু, তোমরা দুজনে আমার সাথে গোল গোল রানী কেমন করে খেললে? কেন খেললে? আমাদের কোনো দোষ নেই স্যার, আমরা যাচ্ছিলাম, এরা আসছিল, আমরা এদের কবলে পড়ে যাই। তারপর আপনি যাচ্ছিলেন আর আমরা আসছিলাম, তখন আপনি আমাদের কবলে পড়ে যান। তাহলে অপরাধীকে তোমরাই তো। আমি যাচ্ছিলাম আর তোমরা আসছিলে, তুমি আমাকে নিজের কবলে টেনে নিয়েছো। এবার বলো অপরাধটা কার? এক্ষুনি গুলি মারবো। স্যার স্যার, কনফিউজ করবেন না। আপনি আমার সঙ্গে বলুন যে আপনি যাচ্ছিলেন আর আমরা আপনাকে নিজেদের কবলে টেনে নিয়েছি। তোমরা যাচ্ছিলে, আমরা আসছিলাম। আমরা আসছিলাম, আমরা আপনাকে নিজেদের কবলে নিয়ে ফেলে দিয়েছিলাম। আমরা তোমাকে নিজের কবলে নিয়ে ফেলে দিয়েছিলাম। আয়ো মা, এ তো আমারই ভুল মনে হচ্ছে। সরি সরি, কিন্তু কিছু তো গড়বড় ছিল, কারণ আমি পড়েছিলাম। আবার থেকে শুরু করছি। ছাড়ুন না স্যার, আপনি সরি বলে দিয়েছেন, আমরা ক্ষমা করে দিয়েছি, সব মিটে গেছে। আচ্ছা, কথা খতম করছি, ঠিক আছে খতম, কিন্তু আমাকে বাঁচাও চিনগাম স্যার। স্যার স্যার বাঘ বাঘ এসে গেছে স্যার আমাদের শহরে। আরো একটা একটা করে আমাদের ছাগল, আমাদের মুরগি সব কিছু গিলে ফেলছে। বাঘ এসেছে বলে কি আমার কোলে বসবে? নামো, তাড়াতাড়ি নামো। চিংগাম স্যার, আপনি এখানে টাইম পাস করছেন? আপনি কি জানেন একটা বাঘ চিড়িয়াখানা থেকে পালিয়ে এসে এই ফুরফুরি নগরে ঢুকে পড়েছে? কিসের ভয়? চিংগামের হবে জয়। চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, মানে একেবারে অসম্ভব। আই আব্বা! ওরে বাবা, চিংগাম স্যার বাঘ মারতে হবে, আমাদেরকে না। সরকারের তরফ থেকে বাঘ মারা নিষিদ্ধ, কিন্তু আমরা ওকে ধরে আবার চিড়িয়াখানাতে পাঠিয়ে দেব। আর এই কাজ করবে পুরপুরি নগরের হিরো মোটু পাতলু। না, 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 আরে, পালাও, পালাও। আইনের হাত অনেক লম্বা হয়ে থাকে, এর থেকে বাঁচা একেবারে অসম্ভব। এখনো অব্দি শুধু শুনেছিলাম, আজ দেখেও নিলাম। আরে আমরা বাঘ ধরতে পারবো না। আরে বাঘ আমাদেরকে লাঞ্চ ডিনার বানিয়ে দেবে। পুরো পুরপুরি নগরকে শুধু তোমরা দুজনেই বাঁচাতে পারো, আর আমাদেরকে বাঁচাবে? ওরে বাবা, বাঘ ধরার আমার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে, আমি তোমাদের সাহায্য করব। আরে মোটু আমার বন্ধু, আমার পরম মিত্র, আমি তোমাকে এমন সব কায়দা শেখাবো যাতে বাঘ তোমাকে 1 মিনিটে খেয়ে ফেলবে আর তুমি কিচ্ছু বুঝতেও পারবে না ভাই। আরে বন্ধু, মজা করছিলাম। আমার কায়দায় তোমরা 1 মিনিটের মধ্যে বাঘ ধরে ফেলবে আর ও কিছু বুঝতেও পারবে না। ও, আরে মোটু পাতলু, রাজি হয়ে যাও, আমি তোমাকে 1 মাস ফ্রিতে সিঙ্গারা খাওয়াবো। ফ্রিতে সিঙ্গারা তাও কি 1 মাস? ঠিক আছে, সিঙ্গারার জন্য, মানে বলতে চাইছি ফুরফুরি নগরের জন্য আমরা রাজি আছি। কি বলছো পাতলু? আরে যখন তুমি একবার হ্যাঁ বলে দিয়েছো তো আমি আর কি বলবো। চলো ডাক্তার ঝটকা, এবার বলো যে বাঘটাকে কি করে ধরবো। ও মোটু আমার বন্ধু, আমার মিত্র, যখন বাঘটা ওই ছাগলকে খেতে আসবে তখন জালের মধ্যে পা পড়তে জাল উপরে উঠে যাবে আর ও আটকা পড়ে যাবে। বাহ, বাঘ ধরা তো দেখছি খুবই সোজা। আচ্ছা
তাহলে আমি চলি। আমার দিক থেকে কোনো ভুল হলে ক্ষমা করে দিও। আর ওপরওয়ালার কাছে প্রার্থনা করবে যে তিনি ফুরফুরি নগরকে সব বিপদ থেকে বাঁচান। আরে তোমার কথার মানে কি আমরা ওপরওয়ালার কাছে যাচ্ছি নাকি? ঘাবড়িও না, ও তুই আর কি করছিল। পুরো ফুরফুরি নগর তোমাদের এই বলিদান সব সময় মনে রাখবে। পাতলু, যদি আমরা ওই বাঘটাকে ধরে নিই তাহলে আমরা হিরো হয়ে যাব। আর যদি বাঘ আমাদের ধরে ফেলে তাহলে আমরা ওর পেটে যাব। আরে বাঘ আমাদের কি খাবে? ওকে আসতে তো দাও, আমি ওকে ধরে এমন মারবো, এরকম ঘুষি মারবো, এরকম ঘুষি মারবো, তারপর ওকে এরকম তুলে ছুঁড়ে ফেলে দেবো। ওর বুকের উপরে বসে এভাবে বলবো, বল আর কখনো ফুরফুরি নগরে আসবি? পাতলু! কত তাড়াতাড়ি কিছু করো। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথা কোনো বুদ্ধি আসে না। তুমি কিছু করো। আইডিয়া, জোরে জোরে চিৎকার করো। বাঁচাও! বাঁচাও, কেউ আছে, বাঁচাও। উড়ি বাবা, মনে হচ্ছে ওরা বাঘকে ধরেনি, বাঘই ওদেরকে ধরে নিয়েছে। নিচে নামাও! নিচে নামাও! নিচে নামাও! আর বাঘ ধরছি না। শিকার করতে এসে নিজেরাই শিকার হয়ে গেছি রে। মোটু আমার বন্ধু, এবার আর কোনো ভয় নেই। তোমরা মাচার উপর বসে বাঘকে ধরবে। এবার একেবারে ৮-৬ পরিকল্পনা। শোনো পাতলু, তুমি খাঁচার মধ্যে বসে ছাগলের আওয়াজ করবে। যেই বাঘ তোমাকে খেতে খাঁচার মধ্যে ঢুকবে, তুমি পিছনের দরজা খুলে বেরিয়ে সেদিকটা আটকে দেবে। আর মোটু উপরে মাচায় বসে থাকবে, ও সামনের দিকে দরজাটা ওই দড়িটা দিয়ে বন্ধ করে দেবে ভাই। আরে আমি কেন ছাগল হব? মোটু কেন হবে না? কারণ তুমি বেশি সাহসী। আর দেরি করো না, বাঘের ডিনারের সময় হয়ে গেছে ভাই। কে? তোমরা আমাদের ওর ডিনার বানাচ্ছ? ওরে বাবা, এর মানে হলো এবার বাঘ খাবার খেতে বেরোবে আর এই খাঁচায় আটকা পড়ে যাবে। পাতলু, তাড়াতাড়ি ছাগলের আওয়াজ বের করো। আরে পাতলু, ছাগলের আওয়াজে চিৎকার করো, না হলে বাঘ খাঁচায় আসবে না। আরে এখানে নিজের গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, তো ছাগলের আওয়াজ কি করে বের করবো? পালাও! বাঁচাও! পালাও! মোটু বাঁচাও! ছেড়ে দাও ওকে! খবরদার আমার বন্ধুকে ছুঁয়ে দেখাও তো। তুমি নিজেকে কি মনে করো আমরা পালাচ্ছি? মানে এই না যে ভয় পালাচ্ছি। কান ধরে সিধে চিড়িয়াখানাতে পাঠিয়ে দেবো। পাতলুর দিকে চোখ উঠিয়ে কখনো দেখবে না। মোটু নিজের মুখ বন্ধ করো আর এখান থেকে পালাও। এর আগে কি ও নিজের মুখ খুলে নেয়? আরে বাবারে, আমি এসব কি করছিলাম? ক্ষমা করো বন্ধু, ক্ষমা করো। বাঁচাও!
বলছি দাঁড়াও। এই বাঘ, তোমাকে জঙ্গলের আইনের দিব্যি দাঁড়িয়ে পড়ো। চিংগামের হাত থেকে বাঁচা মুশকিল নয়, একেবারে অসম্ভব। ওরে বাবা, ওই আমার এটা কি জিনিস? বাবা গো! চিংগাম স্যার, বাঁচাও! চিঙ্গাম স্যার, বাহ বাহ, আপনি বাঘ ধরে ফেলেছেন। ও! হ্যাঁ, বালটা খুবই ভয়ঙ্কর আর চালাক ছিল, কিন্তু একটা ভুল করে ফেলেছিল। ও চিংগামের সাথে শত্রুতা করেছিল। ও জানতো না চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব নয়, একেবারে অসম্ভব। আমি ওকে ঘাড়ে ধরে জঙ্গল থেকে ধরে কাঁচা পুড়ে দিয়েছি। তুমি? ইয়েস, আমি তোমাদের জীবন বাঁচিয়েছি। আমি তাকে এই পুরপুরি নগরে কোনো বিপদ হতে দেব না। এই ভয় পেও না, ভয় পেও না, আমি তো তোমাদের বন্ধু। কিন্তু ও তো আমাদের বন্ধু নয়। ইডলি দোসা আরে এটা আবার কি? ডক্টর ছটকা পড়ছোটা কি? আরে কিছুই না, কিছুই তো না। তোমরা দুজন চায়ের দোকানে যাও, আমরা তোমাদের ওখানে সিঙ্গারা খাওয়াবো। কিছু তো গন্ডগোল আছে, সাইডে সরো, পাশে যাও দেখি। ও, তার মানে তোমরা দুজন আমাদের থেকে এটা লুকোচ্ছিলে? আমরা এসেছি। আমি তোমাকে বাঁচিয়েছি। আমি তোমাকে বাঁচিয়েছি। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। ওরে কি করছো? ছাড়ো আমায়, ছাড়ো আমায়। আমার ওষুধে দিব্যি এরকম ভাবে কেউ আমাকে কখনো ভালোবাসেনি ভাই। জয় হোক, আমি হিরো হব, আমি হিরো হব। শোনো, এই লেবু লঙ্কা গুঁড়ো লঙ্কা, হিরো তো আমি হব ভাই। ওরে বাবা, হিরো তো আমি হব। গোসিটারাম, তোমার সাথে হিরোইনকে দেখে এমন মনে হবে যেমন বাঁদরের গলায় মুক্তোর মালা। আরে হিরো তো আমি হব। আর তোমার সাথে হিরোইনকে দেখে এমন মনে হবে যেন কাকের সাথে কোকিল ঘুরছে। বাবা, মরে গেলাম রে। এটা কি হচ্ছে? আরে কোলে আয়া মা, এটা হচ্ছেটা কি? আমার নাম চিংগাম। চিংগামের হাত থেকে বাঁচা শুধু অসম্ভব নয়, একেবারে অসম্ভব। আইনে দেবী, তোমরা থামো। আই! একেবারে অসম্ভব। এটা কি হচ্ছে? থামো, থামো বলছি। ছাড়বো না, ছাড়বো না। আয়া মা, আমাকে কেন মারলে? কে মারলো? কে ছিল? আমি হব। তোমরা সবাই অডিশন দাও, যে হিরো যোগ্য হবে তাকে হিরো বানাবো। হ্যালো এভরিবডি। ওরে বাবা, ইনি হলেন মিস মোনা, যিনি আমাদের সিনেমার হিরোইন। ওকে, অডিশন শুরু করুন। দেখা যাক আপনাদের মধ্যে কে ভালো নাচতে পারে। মিউজিক। বন্ধুদের আমার সালাম, দুশ্মনদেরও সালাম। আসল হিরো হলাম আমি, জন আমার নাম। বস বা, কি সুন্দর কবিতা বানালে, তাই না নম্বর 2? তুমি আবার কে? হিরোইনের সাথে হিরো হবে কে? কে কে? যে স্পোর্ট হবে, হ্যান্ডসাম হবে, যেমন জন জন জন।
বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে, তাই না নম্বর 2? কবিতার কথা ছাড়ো, মোনাকে ওঠাও। অডিশন শেষ হয়ে গেছে, সবাই নিজের নিজের বাড়ি যাও। বাবারে বাবারে, আরে হাঙ্গারাম, কবিতাকে ছাড়তে বলেছিলাম, দড়ি ছাড়তে নয়। চলো, হিরোইনকে নিয়ে চলো, ওর হিরো আমি হব আর শুটিংও আমি করব। আরে ওকে ধরো, ওকে ধরো, কোন জন গুন্ডা আমার হিরোইনকে নিয়ে যেতে পারে না। পুলিশ, পুলিশ! ওরে বাবা, ও হচ্ছে জন দা ডন, ওকে ধরা মুশকিলই নয়, একেবারে অসম্ভব। যে হিরোইনকে বাঁচাবে সেই আমার সিনেমার হিরো হবে। জয় হো! কেউ পুলিশকে খবর দাও। তুমি ডাকলে আর আমি চলে এলাম। সবাই বলে পুলিশ নাকি দেরিতে পৌঁছায়, কিন্তু চিংগাম কখনো লেট হয় না। আপনি আজও লেট করেছেন, গুন্ডা হিরোইনকে নিয়ে গেছে। আইয়া মা! আমি আসছি মোনাজি, আপনি ভয় পাবেন না। মোটু তাড়াতাড়ি কিছু করো, ওরা চলে যাচ্ছে যে। আমি কি করব, খালি পেটে মাথা কোনো বুদ্ধি আসে না। তুমি কিছু ভাবো। আইডিয়া! মোটু, এই ট্রলিটা খুবই আস্তে চলছে, কিছু একটা করো। ও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। পাতলু আর ঘুষিটা মোটুকে শুইয়ে দাও আর জোরে চেপে ধরে রাখো। আরে আরে, এটা তোমরা কি করছো বড়দা? মোটু আজ ওদের কিছুতেই ছাড়বে না। ছাড়বো না, তুমি চিন্তা করো না। বাঁচাও, বাঁচাও! আমি তোমার কাছে আসছি, তোমার হিরো। আমি আসছি, দাঁড়াও। আমি থাকতে কেউ তোমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব না, একেবারে অসম্ভব। আইনের শপথ করে বলছি, দাঁড়াও। এ তো থামছেই না। আইনের দিব্যি দিয়ে বলছি, থামো। তোমাদের সবাইকে আইনের দিব্যি। দাঁড়াও, দয়া করে দাঁড়িয়ে যাও প্লিজ। ইন্সপেক্টরকে মারলে তোমাদের পাপ হবে। স্টার্ট হয়ে যায় না। মাগো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা, বাঁচাও, মাগো, বাবা রে। পালা চিংগাম পালা, আজ তো জীবন মরণের প্রশ্ন। বাঁচাও! চিন্তা করবেন না, আপনার হিরো আপনাকে বাঁচাতে আসছে। পাতলু, পালাও! ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। মোটু, আমি তোমার সঙ্গে আছি। থামবে না, দৌড়াতে থাকো। উড়ি বাবা! বাঁচাও, পাতলু, বাঁচাও! পাতলু, ইঞ্জিনে ড্রাইভার নেই আর সামনে ব্রিজ ভাঙা রয়েছে। এক না হয় হিরোইনকে বাঁচিয়ে নাও, আর না হলে আমার গোফ টেনে ধরো। জন, আমি তোমাকে ছাড়বো না।
বেঁচে থাকলে তো করবে হি হি, না হলে জন দা ডনের এটাই শেষ। বাই বাই হি হি। মোনাজি মোনাজি, আমি আপনার হিরো মোটু, আমি আপনাকে এখনই বাঁচাচ্ছি। দাঁড় করাও, ইঞ্জিনটাকে দাঁড় করাও, মাগো! আইয়ো মোনাজি, আপনি বেঁচে গেছেন। আপনি তো খুব বাহাদুর। আপনি আমাকে বাঁচিয়ে নিলেন। ট্রেন কি করে থেমে গেল? কে থামালো ট্রেনটাকে? আমার নাম চিঙ্গাম, আর চিঙ্গামের হাত থেকে বাঁচা অসম্ভবই নয়, একেবারে অসম্ভব। কেটে পড়ো। ওপরওয়ালাকে অশেষ ধন্যবাদ যে আপনার কোনো কিছু হয়নি। স্যার, এবার আপনার সিনেমার হিরো কে হবে? আমার সিনেমার হিরো চিঙ্গম স্যারই হবেন। উনিই তো হিরোইনকে এত কষ্ট করে বাঁচালেন। উনি বাঁচালেন? সব কষ্ট করলাম আমরা, আর হিরো হবে এ? আমরা সেটা কিছুতে হতে দেব না। ধরো এই ডিরেক্টরকে, এখনই মজা টের পাওয়াচ্ছি। হিরো আমাকে বাঁচান। আমার নাম চিঙ্গাম দ্য হিরো। হিরো চিঙ্গামের হাত থেকে বাঁচা শুধু অসম্ভব নয়, একেবারে অসম্ভব। আমি হিরো হব আর এইভাবে বন্দুক চালাবো। এবার তোমাকে বাঁচাবে। হ্যাঁ? ওপরওয়ালা বাঁচাও।